ঈসা রুহুল্লাহ বলবে, এরে আদম সন্তানেরা, সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব না। বলে আপনার দ্বারা কেন সম্ভব হবে না? বলে আমি আমার আল্লাহর দরবারে অপরাধী। আরে আপনি কিভাবে মাবুদের দরবারে অপরাধী হইলেন? ও আদম সন্তানেরা, লক্ষ্য করে শোনো, আমি কিভাবে অপরাধী হইলাম। আল্লাহ তাআলা আমার এই দুনিয়াতে পাঠাইছি আল্লাহর নিদর্শন জারি করার জন্য। আল্লাহ এই পৃথিবীতে আল্লাহর কুদরত জাহির করার জন্য আমার এই পৃথিবীতে পাঠাইছি। কিন্তু লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে গালি দিত, আমার মাকেও গালি দিত, আল্লাহর স্ত্রী বলে আল্লাহকেও গালি দিত। এখন আল্লাহর কাছে যদি তোমাদের জন্য সুপারিশ করতে যায়, ওই সময় আমার আল্লাহ যদি বলেন, এই ঈসা, আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহ মায়া করে মহব্বত করে পাঠাইলাম, লোকেরা তোমাকেও গালি দিত, আমি আল্লাহকেও গালি দিত। এর ঈসা রহনা তোমাকেও গালি দিত, আমাকেও গালি দিত। আমি আল্লাহ কি অপরাধ করেছিলাম? এখন আমি হইলাম অপরাধী। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ঈসা রুহুল্লাহ কি জবাব দিব? ঈসা নবী মামা, এর আদম সন্তানেরা, আমি তোমাদেরকে ভালো একটা পরামর্শ দেই, আমার দ্বারা সম্ভব হবে না। একজন নবী আছে, যেই নবীর আগে গুনাহ নাই, ওই নবীর পরে গুনাহ নাই, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ঈসা নবী বলমান, এর আদম সন্তানেরা, এই মুহূর্তে দৌড়াইয়া আমি ঈসা নবীকে ছেড়ে দিয়া আরেকজন পয়গম্বর আছে, ওই নবীর কাছে যাও। ওই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর আগে গুনাহ নাই, ওই নবীর পরে কোনো গুনাহ নাই, ওই নবীর কাছে যাও। ওই দুনিয়ার মানুষেরা, সমস্ত আদম সন্তানেরা আমার আপনার নবীর কাছে যায় বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর। ঘুরে ঘুরে বহু নবীর কাছে গেলাম, বহু নবীর কাছে গিয়েছি, আদম নবীর কাছে গেলাম, আদম নবী তারাইয়া দিল। ঈসা রুহুল্লাহর কাছে গেলাম, ঈসা নবী তারাইয়া দিল। মূসা কালিমুল্লাহর কাছে গেলাম, মূসা নবী আমাদেরকে তারাইয়া দিল। আমরা ঘুরে ঘুরে বহু পয়গম্বরের কাছে গিয়েছি, সমস্ত নবীর আমাদেরকে বিদায় করে দিল। আপনি দয়াল নবী, আপনি আমাদেরকে বিদায় করতে পারেন না। ওই সময় আল্লাহর নবী বলবে, এরা আদম সন্তানেরা, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি নবী তোমাদেরকে বিদায় করতে পারি না। আল্লাহর নবী মাকামে মাহমুদের কাছে যায়, সেজদায় পড়ে যাবি। সেজদায় পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি তো দুনিয়াতে আমাকে আগে বলেছেন, ওলা দুনিয়ার চাইতে পরকাল আমার জন্য খাইরি শ্রেষ্ঠ। আল্লাহ গো, এই মুহূর্তে বিচার আচার আরম্ভ করে দাও, এই মুহূর্তে বিচার আচার আরম্ভ করে দাও। হাসরের ময়দানে মাথার সামনে সূর্য আর বরদাস্ত করা যায় না, এই মুহূর্তে আপনি বিচার আচার আরম্ভ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলল, ও আমার নবী, এই মুহূর্তে আপনি মাথা উঠাও, মাথা উঠা নেন। আমি আল্লাহ এই মুহূর্তে আপনার মুনাজাত মঞ্জুর করে নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। জুড়ে জুড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا রহমাতাল লিল আলামিন। একটু জিকির করি লা ইলাহা, পিছিয়ে সামনে সামনে, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে 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 একটা আওয়াজ দিয়া লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আল মদিনা জামে মসজিদের ও বানেশ্বর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন সর্বস্তরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে, আমার সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে আজকের দিনে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহ আমাদের সকলকে আসার এবং বসার গভীর রাত পর্যন্ত বসে থাকার মতো তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, শেষ মুহূর্তে আমাকে দেওয়া হয়েছে, লম্বা আলোচনা নয়, সামান্য দুই একটি কথা বলবো।
অল্প সময় কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যারা মোনাজাতে শরীক হওয়ার ইচ্ছুক আপনারা চলে আসুন। আমি আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। এই জন্য আমি আপনাদের খেদমতে সূরা দোহা থেকে সারা 30 পারা কোরআন শরীফের একটি সূরা হইল সূরা দোহা। ওই সূরা থেকে একখানা আয়াতে কারিমা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আপনাদের সামনে দুই একটি কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দিলে, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আপনারা বলেন আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলা আল্লাহ তামাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ হইল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আমাদের নবীকে বলতেছে, হে নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে ইহকালের চাইতে পরকাল আমি আল্লাহ আপনার জন্য খাইর উত্তম বানাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানে দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য খাইর ভালো, দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য অসংখ্য নিয়ামত আমি আল্লাহ রাখছি। ও নবী আমার, দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম খাইর মানে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কাকে বলছে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবী, হ্যাঁ, এমন একজন নবী যেই নবী জান্নাতে সর্বপ্রথম কদম না রাখা পর্যন্ত একজন নবীও যাওয়ার কোনো অনুমতি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ কি? দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য খাইর, খাইর মানে ভালো, উত্তম। দুনিয়াতে আল্লাহ বলেন যেই নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য পরকালে রেখেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে বলে দিতে যাই, আর আমাদের নবীকে যে আল্লাহ অসংখ্য নিয়ামত, হ্যাঁ, পরকালে দিয়েছে। হ্যাঁ, তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি গ্রহণযোগ্য একটা কিতাব তাফসিরে কাবির, ওই কিতাবের মধ্যে লেখেন হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম খেজুর গাছ যেমন লম্বা, সেই লম্বা আকৃতিতে আদম আলাইহিস সালাম দাঁড়ায় থাকবে, খেজুর গাছ যেমন লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আদম নবীর সামনে দিয়া আমাদের নবীর একটা উম্মতরে জাহান্নামের ফিরিস্তারা শিকল লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাইবে। ওই সময় আদম নবী এই অবস্থা দেখা আমাদের নবীকে ডাক দিবে, আইনা মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কোথায়? সঙ্গে সঙ্গে নবী জবাব দিবে, আদম আলাইহিস সালামে যখন ডাক দিবে, আইনা মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কোথায়? সঙ্গে সঙ্গে নবী আমার জবাব দিবে, লাব্বাইক ইয়া আবি আদম, হে বাবা আদম আপনি আমাকে কেন ডাকছেন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী বললেন, ও আখিরে জামানার নবী, আপনি হাসরের ময়দানে উপস্থিত থাকা অবস্থায় আপনার একটা উম্মতরে জাহান্নামের ফিরিস্তারা শিকল লাগায়া হেসরাইয়া জাহান্নামের আগুনে ছেড়ে দিবে। আপনি থাকা অবস্থায় এটা তো বরদাস্ত করা যায় না, সহ্য করা যায় না। আল্লাহর নবী বলে, হে বাবা আদম, কোন দিক দিয়ে আমার উম্মতরে নিয়ে যায়? জায়গাটা আমার দেখাও। আঙ্গুল দিয়ে ইশারা দিছে, দেখা যায় ওই দিক দিয়ে জাহান্নামের ফিরিস্তারা একবার টইন হেসরাইয়া জাহান্নামের আগুনে ছেড়ে দিবে। তখন নবী সামনে গিয়ে দাঁড়াইছে, হে ফিরিস্তা দাঁড়াও, এই লোকটারে কোথায় নেও? বলে সেরে জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য তারে নিয়ে যাইতেছি। আমার নবী বলেন, অপরাধ কি? মায়ার নবী বললেন, অপরাধ কি? ও ফিরিস্তা, তার অপরাধ কি? অপরাধ হলো তার এক পাল্লাতে
মিজানের এক পাল্লাতে নেক, অপর পাল্লাতে গুনাহ রাখা হয়েছে। নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহর অনুমতি নিয়ে আমরা এই মুহূর্তে তারা জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহই আমাদেরকে বলছে। এই জন্য আমরা জাহান্নামের আগুনে তারে ছেড়ে দিব। তার আমল নামা দুর্বল, মিজানের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা। আল্লাহই পারমিশন দিয়েছে জাহান্নামে নিতাম। তখন নবী আমার ডাইকে বলল, ও ফেরেশতারা, তোমরা যে এই লোকটারে ওজন দিছো, আমি নবী সামনে ছিলাম নি। বলে, না আপনি তো ছিলেন না, তাহলে এই মুহূর্তে তোমরা কি করো, আবার দ্বিতীয়বার আমার সামনে আমার উম্মতের মিজানের পাল্লাতে ওজন দেও, আমি নবী দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নবী কেমন মায়ার নবী। এই নবীর সুন্নত বাদ দিয়া বিভিন্নভাবে আমরা চলাফেরা করি। আল্লাহ নবীকে এই মুহূর্তে আমার সামনে ওর কি দেও, ওজন দেও মিজানের পাল্লাতে। এখন ফেরেশতারা কয়, না আমরা তো আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাই নাই, কারণ আল্লাহ অনুমতি না দিলে তো আমরা আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করব না। এখন ফেরেশতারা আল্লাহর নবীকে বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, ও নবী আমার, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ আমাদেরকে যে আদেশ করে সে আদেশ মতো কাজ করি, আল্লাহর আদেশের বাহিরে আমরা কোনো কাজ করি না। আল্লাহ তো আমাদেরকে আদেশ দেয় নাই যে দ্বিতীয়বার আবার ওজন দিব। তখন নবী আমার তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, এইভাবে হাতটা উঠায়া নবী দাড়ির মধ্যে দইরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনারা আমারে বলেছেন, এইভাবে দাড়ির মধ্যে মুঠ কইরা আপনারা আমাকে আগে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী আল্লাহকে রেখে বলবে, আল্লাহ আপনি আমাকে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ গো, দুনিয়ার চাইতে পরকাল আমার জন্য খায়র, আমার জন্য শ্রেষ্ঠ। আজকে কেন আমার বেইজ্জতি হয়ে গেল, এটা আমি জানতে চাই। আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, আপনার ফেরেশতারা জাহান্নামের আগুনে নিয়ে যায়। আমি বলেছিলাম আবার দ্বিতীয়বার ওজন দেওয়ার জন্য, ফেরেশতারা বলে সম্ভব না, আমরা তো দ্বিতীয়বার অনুমতি পাই নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা বলল, আমরা আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আল্লাহ অনুমতি দিলে আল্লাহর অনুমতি নিয়ে পারমিশন নিয়ে কাজ করি। ওই সময় ফেরেশতারা বলবে, আমরা তো অনুমতি পাই নাই। সঙ্গে সঙ্গে নবী আমার কান্নায় বেভর হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ও ফেরেশতারা যা, আর দেরি করিস না। ওই নবীরে না বানাইলে আমি আল্লাহ 1,00,000 বা 2,24,000 নবী, অসংখ্য নবী আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম। একটা মানুষ দুনিয়াতে আসার অনুমতি ছিল না, একটা পিপিলিকাও দুনিয়াতে আসার অনুমতি ছিল না। ও ফেরেশতারা, আমার পয়গম্বরের খাতিরে আমি আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করলাম, জান্নাত জাহান্নাম বানাইলাম। আমার নবী চাই আবার তার ওই উম্মতরে নিয়া মিজানের পাল্লাতে ওজন দেওয়ার জন্য। ফেরেশতারা যা, আমি আল্লাহ আবার দ্বিতীয়বার পারমিশন দিলাম। আমার নবীর মর্জি অনুযায়ী আবার মিজানের গুড়াতে নিয়া তার আমল নামায় আবার দ্বিতীয়বার ওজন দিয়া দা। ও বন্ধু আমার, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আবার নিয়ে যাবে। ফেরেশতারা ওই লোকটাকে নিয়ে ওই বন্দারে নিয়ে আবার দ্বিতীয়বার মিজানের পাল্লার কাছে নিবে। মিজানের গুড়ার কাছে নিয়ে এক পাল্লাতে নিয়ে গুলে রাখা হবে, অপর পাল্লাতে গুলে রাখা হবে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে রেখেছেন, প্রথমবারের ন্যায় নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে। কিন্তু লোকটা কাঁদতে আছে, যুবকে কান্দে, ইয়া রাসূল
আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান মনয়, আমি জাহান্নামী। আল্লাহর নবী কই চিন্তা করিও না, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে পারমিশন আসবে, ফাইসাল আসবে। যুবক কান্দে, দ্বিতীয়বার ওজন দেয়, নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় যুবক কান্দে, আল্লাহর নবী দেখতে আসে। আমার নবীর সামনে মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হলো, এক পাল্লাতে নেক, অপর পাল্লাতে গুনাহ রাখা হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, প্রথমবারের ন্যায় নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী তিনার পকেটের মধ্যে, পাঞ্জাবি পকেটের মধ্যে হাত ঢুকাইয়া, তিনি হাত ঢুকানোর পরে তিনার বরকতি হাত দিয়া সাদা একটা কাগজের টুকরা নেকের পাল্লাতে দিয়েছে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, আল্লাহর পয়গম্বর যখন তিনার বরকতি হাত নেকের পাল্লাতে দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা মুহূর্তের জন্য ভারী হইতে দেরি হয় না। ও বন্ধু আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না রে বন্ধুরা আমার। আল্লাহর পয়গম্বর এখন ওই সময় লোকটা জান্নাতি হয়ে গেছে। আমার পয়গম্বর বরকতি হাত যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, ও জান্নাতের ফেরেশতারা, যা যা আর দেরি করো না, আর দেরি করার প্রয়োজন নাই। ও জান্নাতের ফেরেশতারা, এই মুহূর্তে যা আমার ওই বন্দারে নিয়ে যা, আমার ওই বন্দারে জান্নাতের ভিতরে ঢুকাও, স্বাগতম জানাইয়া ঢুকাও। ওই সময় ফেরেশতারা আল্লাহকে দেখে বলবে, আল্লাহ তোমার ওই বন্দারা জাহান্নামী ছিল। আমার আল্লাহ বললে, ও ফেরেশতারা, ওই লোকটা জাহান্নামের উপযুক্ত ছিল। আমি আল্লাহ মুহূর্তের জন্য জাহান্নাম থেকে নামটা কাটিয়া এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আর পরে কইেন, ও বন্ধুরা আমার, ওই লোকটা যখন জান্নাতি হয়ে গেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই লোকটাকে ফেরেশতারা নিতে আসলো। লোকটা বলল, ফেরেশতারা আমি জান্নাতে যাব না। আরে কেন তুমি জান্নাতে যাইবা না? জান্নাতে যাওয়ার জন্য সকলেতে পাগল লালায়িত, তুমি কেন যাইবা না? যুবকটা দেখে বলল, আমি তো জাহান্নামী ছিলাম, আমি ওই লোকের কারণে জান্নাতি হয়ে গেলাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না রে বন্ধুরা আমার। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই যুবকটা লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর পয়গম্বর গো, আমি তো জাহান্নামী ছিলাম, আপনার কারণে জান্নাতি হয়ে গেলাম। ও দুনিয়ার মানুষেরা, আমি পরিচয় জানতে চাই। আল্লাহর নবী রাইখা বলল, এরে গুনাহগার উম্মত, আমারে চিনো না, আমি হইলাম আখিরি জামানার পয়গম্বর। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম গুনাহগার, কান্ডারে গুনাহগার উম্মতের একমাত্র নবী, দয়াল নবী, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান গো নবী। ও নবী আমার, আমি তো জাহান্নামের উপযুক্ত ছিলাম, আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম। আপনি রাস্তা থেকে ফিরাইয়া আমার মিজানের গুড়াতে নিয়ে গেলেন। মিজানের গুড়াতে নিয়ে ওজন দেওয়ার পরে আমার নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে গো নবী। ওই সময় আমি দেখলাম আপনার পাঞ্জাবির পকেট থেকে আপনার বরকতি হাত দিয়া সাদা একটা কাগজের টুকরা ঢুকাইয়া দিলেন। আল্লাহর নবী গো, ওই জিনিসটা কি আমি জানতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আপনার নবী রেখে বলল, এরে গুনাহগার উম্মত, রাতে বিছানার মধ্যে ঘুমাইবার সময় তোমার দৈনিক একটা আমল ছিল। আমল কি জানোনি? তুমি যখন রাতে বিছানার মধ্যে, ওই সময় আমি দেখতাম
ওই সময় তোমার আমল নামার মধ্যে দুরূদ শরীফের আমল ছিল। তুমি আমি নবীর উপরে দুরূদ না পড়ে তুমি রাত্রেবেলা ঘুমাইতে না, তুমি বিছনাতে ঘুমাইলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ তুমি দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইয়া যাইতা। ও গুনাহগার উম্মত, কঠিন কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছো, আমি নবী বরকতি হাত দিয়া তোরা তোমার দুরূদ নামার আমল নামারা সাদা কাগজের টুকরা নেকের পাল্লাতে রাখছি। রাখতে দেরি হয়েছে, আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হইতে দেরি হয় না। ও বন্ধু আমার, আমার পয়গম্বর, আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ পয়গম্বর। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ দুনিয়ার চাইতে পরকাল আমার নবীর জন্য শ্রেষ্ঠ বানায়া দিয়েছে, খায়র বানায়া দিয়েছে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী, অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও দুনিয়ার মানুষেরা, কিতাবের মধ্যে লেখা হয় মাতার মানুষের মাতার সামনে যখন সূর্য চলে আসবে, ওই সময় কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলি বেবুর হয়ে যাবে। মানুষগুলি কার কাছে যাবে? কার কাছে গেলে হাসরের বিচার আচার আরম্ভ হবে? কিয়ামতের ময়দানে বিচার আচার আল্লাহ শুরু করে দিবে। কার কাছে গেলে এমন হবে? ওই সময় হাসরের ময়দানের সমস্ত মানুষরা পরামর্শ করে সর্বপ্রথম যাবে আদম নবীর কাছে। আদম নবীকে যাইয়া বলবে, এ আদম নবী, আমার আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম আপনাকে আমার আল্লাহ মায়া করে মহাব্বত করে সৃষ্টি করলো। আমরা হাসরের ময়দান থেকে সর্বপ্রথম আপনার দরবারে আসছি। আপনি দোয়া করলে আল্লাহ মোনাজাত কবুল করে নিবে। এর কারণ হলো আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছি। মাতার সামনে সূর্য, আমরা গরমের তাপে আর সহ্য করতে পারি নাই। আপনি দোয়া করলে আল্লাহ তাআলা বিচার আচার আরম্ভ করে দিবে। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই সেটা হলো পরের ব্যাপার, আগে যেন আমার আল্লাহ বিচার আরম্ভ করে দে। ও বন্ধুরা, হাসরের ময়দানের সমস্ত মানুষ দৌড়াইয়া আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী বলবে, ও যাও আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আদম নবী তো আল্লাহর কাছে অপরাধী। ওই সময় লোকেরা বলবে, আপনি এত বড় আল্লাহর পয়গম্বর, আপনি কেমনে অপরাধী হয়ে গেলেন? তিনি ডাইকে বলবে, ও আদম সন্তানেরা, কেন জানুনি? আমার আল্লাহ আমাকে বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমাকে বলেছিল, আমার আল্লাহ আমাকে বলেছিল, এ আদম ওই গাছের তলে তুমি যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিন্তু আমি ওই গাছের তলে গেলাম, আবার গাছের ফলও খাইলাম, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিল। আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, ওই সময় আমার আল্লাহ যদি বলে, এ আদম নবী, তুমি এদের জন্য সুপারিশ করতে আসলা, তুমি নিজেই তো অপরাধী, আমি মাহবুদের দরবারে কি জবাব দিব? ওই সময় আদম নবী বলবেন, এ আদম সন্তানেরা, আমার দ্বারা সম্ভব হবে না, আমাকে ছেড়ে দিয়ে আরেকজন নবী আছে, ওই নবীর কাছে যাও। ওই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। যেই মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর কাছে তোমরা চলে যাও। সমস্ত মানুষগুলি দৌড়াইয়া মূসা কালিমুল্লাহর কাছে যাবে। এর মূসা পয়গম্বর, হাসরের ময়দানে মাতার সামনে সূর্য চলে আসছে, গরমের তাপে আর সহ্য করতে পারি নাই, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন হাসরের বিচার আচার আরম্ভ করে দিই। আমরা জান্নাতে যাই জাহান্নামে যাই সেটা হলো পরের ব্যাপার, আগে যেন আল্লাহ বিচার আচার শুরু করে দিই। ওই সময় মূসা কালিমুল্লাহ বলবে, এরে আদম সন্তানেরা, আমার দ্বারা সম্ভব হবে না, এর কারণ হলো আমি মাবুদের কাছে অপরাধী। আরে আপনি মাবুদের কাছে কেমনে অপরাধী? ও কিভাবে অপরাধী জানুনি? আল্লাহ তাআলা, আমি বনি ইসরাইলের একটা লোকরে এক চর দিয়া তাপ্পর দিয়া মেরে ফেলেছি, অথচ আমার আল্লাহ আমাকে অনুমতি দেই নাই, আমি বনি ইসরাইল একটা লোকরে হত্যা করে ফেললাম। আমি যদি তোমাদের সুপারিশ করতে যাই মাবুদের দরবারে, ওই সময় আমার আল্লাহ
আমাকে যদি বলে ও মুসা কালিমুল্লাহ তুমি এদের জন্য সুপারিশ করতে আসলা, তুমি নিজেই তো অপরাধী, আমি মাহবুদের দরবারে কি জবাব দিব? আমি নিজেই তো অপরাধী। এখন আমি মুসা কালিমুল্লাহ তোমাদেরকে বলে দিই, এ আদম সন্তানেরা, আমাকে ছেড়ে দিয়া আরেকজন পয়গম্বর আছে, ওই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। তোমরা সমস্ত মানুষ মিলে ওই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, যাকে আমার আল্লাহ খলিলুল্লাহ টাইটেল দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, সমস্ত মানুষ দৌড়াইয়া কার কাছে যাবে? ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বর কাছে বলবে, এ ইব্রাহিম নবী, আমার আল্লাহ আপনাকে উপাধি দিয়েছে খলিলুল্লাহ, আপনি নাকি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার বন্ধু। আমরা সে হাসরের ময়দান থেকে সমস্ত মানুষ দৌড়াইয়া মাথার সামনে সূর্য গরমের তাপ আর ভালো লাগে না। আপনি দোয়া করেন আল্লাহ যেন হাসরের বিচার আচার আরম্ভ করে দিই। আপনি দোয়া করলে অবশ্যই আল্লাহ মোনাজাত মঞ্জুর করে নিবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, এরে আদম সন্তানেরা, আমি আল্লাহর কাছে অপরাধী। বলে আপনি কেমনে অপরাধী? বলে আমার আল্লাহ আমাকে 3টা দোয়া করতে বলেছিল, ওই 3টা দোয়া যেন দুনিয়াতে নয় আখিরাতে যাওয়ার জন্য আমি দুনিয়াতে চেয়ে নিলাম। এখন আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ যদি আমাকে বলে, এ ইব্রাহিম, আমি আল্লাহ 3টা দোয়ার অধিকার আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, 3টা দোয়ার পাওয়ার আমি আল্লাহ দিয়েছিলাম দুনিয়াতে নয় আখিরাতে চাওয়ার জন্য। আমি ইব্রাহিম খলিলুল্লাহ কি জবাব দিব আল্লাহর কাছে? আমি অপরাধী, আমার দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমাকে ছেড়ে দিয়া আরেকজন পয়গম্বর আছে, ওই নবীর কাছে যাও। ওই নবীকে জানোনি? যারে আল্লাহ পিতা সারা দুনিয়াতে পাঠাইছে, যার নাম হলো ঈসা রূহুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহর নাম শুনছেন নি? মরিয়ম আলাইহিস সালামের সন্তান, ঠিক না বেঠিক? আল্লাহ পিতা সারা দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন পাঠাইছে? আল্লাহর এই দুনিয়াতে নিদর্শন জারি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস লিল্লাহি ওয়া রাহমাতাম মিন্না। মরিয়ম কইল, আল্লাহ আমার আপনার সন্তান দিবে না, আমি না বুঝবো, লোকেরা তো আমাকে গালি দিবে। আল্লাহ কো, মরিয়ম তোমার ছেলে দুমিটা আজকের লেখা নাই, তুমি মরিয়মরে বানাইবার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমাকে যে স্বামী ছাড়া সন্তান দিব আমি আল্লাহ রেখে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ দৌড়ায় ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী, পিতা ছাড়া আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠাইছে, হাসরের ময়দানে আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আমরা জান্নাতে যাই, জাহান্নামে যাই পরের ব্যাপার, আগে যেন আমাদের বিচারটা যেন আরম্ভ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ও এসব ঈসা রূহুল্লাহ বলবে, এরে আদম সন্তানেরা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব না। বলে আপনার দ্বারা কেন সম্ভব হবে না? বলে আমি আমার আল্লাহর দরবারে অপরাধী। আরে আপনি কিভাবে মাবুদের দরবারে অপরাধী হইলেন? ও আদম সন্তানেরা লক্ষ্য করে শোনো, আমি কিভাবে অপরাধী হইলাম? আল্লাহ তাআলা আমার এই দুনিয়াতে পাঠাইছি আল্লাহর নিদর্শন জারি করার জন্য। আল্লাহ এই পৃথিবীতে আল্লাহর কুদরত জাহির করার জন্য আমার পৃথিবীতে পাঠাইছি। কিন্তু লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে গালি দিত, আমার মাকেও গালি দিত, আল্লাহর স্ত্রী বলে আল্লাহকেও গালি দিত। এখন আল্লাহর কাছে যদি তোমাদের জন্য সুপারিশ করতে যায়, ওই সময় আমার আল্লাহ যদি বলেন, এই ঈসা আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহ মায়া করে মহব্বত করে পাঠাইলাম, লোকেরা তোমাকেও গালি দিত, আমি আল্লাহকেও গালি দিত। এর ঈসা রহনা তোমাকেও গালি দিত, আমাকেও গালি দিত। আমি আল্লাহ কি অপরাধ করেছিলাম? এখন আমি হইলাম অপরাধী। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি ঈসা রূহুল্লাহ কি জবাব দিব? ঈসা নবী মামা, এরে আদম সন্তানেরা, আমি তোমাদেরকে ভালো একটা পরামর্শ দেই, আমার দ্বারা সম্ভব হবে না।
একজন নবী আছে, যেই নবীর আগে গুনাহ নাই, ওই নবীর পরে গুনাহ নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ঈসা নবী বলমান, এরা আদম সন্তানেরা এই মুহূর্তে দৌড়াইয়া আমি ঈসা নবীকে ছেড়ে দিয়াও আরেকজন পয়গম্বর আছে, ওই নবীর কাছে যাও। ওই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর আগে গুনাহ নাই, ওই নবীর পরে কোনো গুনাহ নাই, ওই নবীর কাছে যাও। ওই দুনিয়ার মানুষেরা সমস্ত আদম সন্তানেরা আমার আপনার নবীর কাছে যায় বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর। ঘুরে ঘুরে বহু নবীর কাছে গেলাম, বহু নবীর কাছে গিয়েছি। আদম নবীর কাছে গেলাম, আদম নবী তারাইয়া দিল। ঈসা রুহুল্লাহর কাছে গেলাম, ঈসা নবী তারাইয়া দিল। মূসা কালিমুল্লাহর কাছে গেলাম, মূসা নবী আমাদেরকে তারাইয়া দিল। আমরা ঘুরে ঘুরে বহু পয়গম্বরের কাছে গিয়েছি, সমস্ত নবীর আমাদেরকে বিদায় করে দিল। আপনি দয়াল নবী, আপনি আমাদেরকে বিদায় করতে পারেন না। ওই সময় আল্লাহর নবী বলবে, এরা আদম সন্তানেরা অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি নবী তোমাদেরকে বিদায় করতে পারি না। আল্লাহর নবী মাকামে মাহমুদের কাছে যায় সেজদায় পড়ে যাবি। সেজদায় পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলবে, ও আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাকে আগে বলেছেন, ওলা দুনিয়ার চাইতে পরকাল আমার জন্য খাইরি শ্রেষ্ঠ। আল্লাহ গো, এই মুহূর্তে বিচার আচার আরম্ভ করে দাও, এই মুহূর্তে বিচার আচার আরম্ভ করে দাও। হাসরের ময়দানে মাথার সামনে সূর্য আর বরদাস্ত করা যায় না, এই মুহূর্তে আপনি বিচার আচার আরম্ভ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলল, ও আমার নবী, এই মুহূর্তে আপনি মাথা উঠাও, মাথা উঠায় নেন। আমি আল্লাহ এই মুহূর্তে আপনার মুনাজাত মঞ্জুর করে নিলাম। ও বন্ধু আমার, আল্লাহ নবীকে আল্লাহ দেখি বল, ও নবী আমার, তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন, বেঈমান কাফেররা কত কষ্ট আপনাকে দিয়েছে। নবী গো, বেঈমান কাফেররা গলার মধ্যে রশি লাগাইয়া, গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে আপনাকে কেসরাইছে। ও নবী আমার, এমন একজন পয়গম্বর আল্লাহ আমাদের রেখে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ মক্কা মদিনা দেখাইছে রে বন্ধু। আবু জেহেল বাত্তারের বাড়ি আর নবীর বাড়ি একসাথে সাথে। ও বন্ধু আমার, এই কারণে আবু জেহেল আল্লাহর পয়গম্বরে বেশি কষ্ট দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীকে আল্লাহ ডাইকা বলল, নবী আমার অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি আর কাঁদতে হবে না, আপনি মাথা উঠায় নেন গো নবী। এই মুহূর্তে আমি আল্লাহ আপনার মুনাজাত মঞ্জুর করে নিলাম। ও বন্ধু আমার, শুধু মুনাজাত আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ বলে, ও নবী আমার মাথা উঠায় নেন, মাথা উঠায় নেন। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আপনার যে উম্মতগুলি ভালো লাগে, যে উম্মতগুলি আপনার পছন্দ হয়, আল্লাহ নবী গো, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, এই মুহূর্তে আপনার যে উম্মতগুলি ভালো লাগে, যে উম্মতগুলি পছন্দ হয়, সেই উম্মতগুলি নিয়ে আপনি নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায়া দেন। শুধু তাই না গো নবী, আমি আল্লাহ আগে আপনাকে বলেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, ব্যাখ্যা হইল, আল্লাহ বলে, নবী আমার যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত নেওয়া শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো, দিতে থাকবো। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ নবী, আল্লাহ পয়গম্বর, এমন একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ও বন্ধুরা আমার, ওই নবীর সুন্নত রেখে যারা জীবন যাপন করবি, ওই নবীরে ফলো করে যারা জীবন কাটাইয়া নিবি, আল্লাহর নবী ফরমান, উম্মতের দল আমি নবী তোদেরকে জানাইয়া দিলাম। ও দুনিয়ার মানুষেরা, কোনো মানুষ যদি বলতে পারে নবী জীবনে নবী নামাজ ছেড়ে দিয়া আল্লাহওয়ালা দাবি করেছে, না, নামাজ ছেড়ে দিয়া আল্লাহওয়ালা দাবি করা যায় না। ও বন্ধু আমার, আল্লাহ নবী
নবীর জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, তে আপনার নবী নবীর উম্মত, আপনি কেন নামাজ ছেড়ে দিবা? আমার নবী বলেন, উম্মতের দল 5 ওয়াক্ত নামাজ রে বন্ধু বানাও, আমি নবীরে বন্ধু বানাও। 5 ওয়াক্ত নামাজ রে বন্ধু বানাইলে আমারে বন্ধু বানানো হবে, আর 5 ওয়াক্ত নামাজ রে বন্ধু বানাইলে আমার নবীরে বন্ধু বানানো হবে, আর নবীরে বন্ধু বানাইলে স্বয়ং আল্লাহ তোমার আমার বন্ধু হয়ে যাইবে। ও বন্ধু আমার, আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন উম্মতের দল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী কোনো দুনিয়াতে আগমন করবে না। আল্লাহর নবী ছাড়া আল্লাহর নবীর পরে আর নবী দুনিয়াতে আগমন করবে না। এরপরে নবীর পরে নবী যদি কেউ আসে এমন দাবি যদি করে, সে হবে কাজ্জাব, মিথ্যাবাদী। ও দুনিয়ার মানুষেরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা বিরাট বড় একটা বন্ড ছিল, যার নাম হলো দেওয়ানবাগী। সে কি বলে জানেননি? সে এটা একা বলল, আমি এক মরুভূমি জায়গাতে হাঁটলাম, হাঁটতে হাঁটতে যাইয়া দেখি আল্লাহর নবী নাকি আমার নবী নাকি ফসা ডিনের মধ্যে পয়রা আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ওই দেওয়ানবাগী বলেন, আমি দেখলাম আখিরি জামানার নবী ফসা ডিনের মধ্যে পড়ে আছি। আমি টান দিয়ে উঠাইছি, আমারে বলতেছে, হে দেওয়ানবাগী আমারে উঠাও। আমি যখন উঠাইছি তখন নবীরে ফসা ডিন থেকে উঠাই আনিছি। বন্ধু আমার, এর দ্বারা ব্যাখ্যা হইল কি জানোনি? আল্লাহর নবীরে যারা স্বপ্নে দেখবে নবী ভালো অবস্থায় আছে, যারা আমার নবীরে স্বপ্নে দেখবে নবী ভালো অবস্থায় আছে, বুঝে নিবেন তার ইমান ভালো, তার ইমান শক্ত। আর দেখবে যারা আল্লাহর নবী খারাপ অবস্থায় আছে, আপনি বুঝে নিবেন তার ইমান দুর্বল, সে হইল মিথ্যাবাদী, কাজ্জাব। জোরে কোন নাউজুবিল্লাহ। দেওয়ানবাগী নাম্বার 1 বাটপার। জোরে কোন নাউজুবিল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও উম্মতের দল, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। বন্ধুর আমার, বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ তাআলা আমাদের নবীরে দুনিয়াতে ইজ্জত দিয়েছে, আখিরাতে দিয়েছে। আল্লাহ বলে, নবী আমার দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য খাইর শ্রেষ্ঠ বানায়া দিলাম। কিতাবের মধ্যে লেখা হয় 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবীর আসল থাকবে, চেয়ার থাকবে, কুরসি থাকবে, কুরসি চেয়ার। প্রত্যেকটা নবী চেয়ারের মধ্যে বসা থাকবে, যার যার চেয়ারের মধ্যে আসনের মধ্যে বসা থাকবে। কিন্তু দেখা যায় ওই একটা চেয়ার খালি, ওই চেয়ারের মধ্যে কোনো মানুষ দেখা যায় না। ওই সময় লোকেরা বলল, নবীরা বলবারে, কে এমন একটা আরামের চেয়ার সারিয়া এই চেয়ারটা খালি কার বলো? ওই সময় ফেরেশতারা বলবে, ওই চেয়ারটা হলো দু জাহানের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আসন, তিনার চেয়ার। লোকেরা বলবে, তিনি কোথায়? ওই সময় বলবে, তিনি হাসরের ময়দানে জাহান্নামের গেইটের কাছে তিনি দাঁড়ায় আছে। বলে, কেন? তিনার একটা উম্মতি জাহান্নামের আগুনে চলে যায়। এরে বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর জাহান্নামের গেইটের কাছে ডাকবে, আমার একটা উম্মতি জাহান্নামের আগুনে চলে যায়। আর এই উম্মতরা ফজরের সময় আজান দেয়, উম্মতরা ঘুমায়া থাকে। মুয়াজ্জিনে ডাক দেয়, হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে। এরা কয়, না, ঘুম থেকে নামাজ ভালো। এরা কি করে জানেননি? এরা কয় নামাজ থেকে ঘুম ভালো, কিন্তু ঘুমায়া থাকে। ও মানুষ, চিন্তা করে দেখো, বহু মানুষ ঘুমের ঘরে মরিয়া যায়। তোমারও যদি মরিয়া যায়, তুমি বেনামাজি হইয়া জাহান্নামী হইয়া কবরের ভিতরে যাইবা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর হাসরের ময়দানে নবী আমার জাহান্নামের গেইটের কাছে দাঁড়ায় আছে। একটা উম্মতি জাহান্নামের আগুনে চলে যায়। কিতাবের মধ্যে লেখা হয়, তখন সমস্ত উম্মতরা মিলা, সমস্ত উম্মতেরা, সমস্ত নবীরা মিলা জাহান্নামে জান্নাতের গেইটের কাছে জান্নাতে প্রবেশ করার জন্য চলে যাবে। কিন্তু আমাদের নবী বাদে ওই সময় জান্নাতের দেখে বলবে, কে রে তোমরা? কে তোমরা? বলো না। আমরা হইলাম, আমি হইলাম মূসা কালিমুল্লাহ। কেউ বলবে, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হইলাম ইউসুফ নবী। যার যার জবাব দিবে। ওই সময় ফেরেশতারা বলবে, কেন আসলেন? আমরা আসছি জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবে, এ সকল নবীর নাম শুনি, আখিরি জামানার নবীর নাম শুনি না। ওই নবী কি তোমাদের মধ্যে আছে? বলে না। ওই নবী জাহান্নামের গেইটের মধ্যে দাঁড়ায় আছে। উনার একটা
উম্মতি জাহান্নামের আগুনে চলে যায়। ওই সময় বলবে, ও নবীরা ভালো করে শুনিয়া রাখো, আখিরি জামানার পয়গম্বর জান্নাতের ভিতরে কদম না রাখা পর্যন্ত, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জান্নাতে পা না রাখা পর্যন্ত খোদার কসম হয়ে বলি জান্নাতের গেট খোলা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় সমস্ত নবীরা ব্যক্ত হয়ে চলে আসবে, আবার উম্মতেরা দৌড়ায় যাবে, গেইটে যায় নাড়ানাড়ি করবে। জান্নাতের ফেরেশতারা বলবে, কে তোমরা? আমরা হইলাম আদম নবীর উম্মত, আমরা মূসা কালিমুল্লাহর উম্মত, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত। বলে, তোমরা কেন আসছো? আমরা আসছি জান্নাতে যাওয়ার জন্য। ওই সময় ফেরেশতারা জান্নাতের রেদওয়ান ফেরেশতা বলবে, আখিরে জামানার নবীর উম্মত আসেনি? বলে না, কি জামার উম্মত নাই। ফেরেশতারা ডাইকা বলবে, খোদার কসম খায়া বলি আখিরি জামানার পয়গম্বরের দল, আখিরি জামানার নবীর উম্মতের দল আগে জান্নাত উদ্বোধন করবে, এরপরে অন্যান্য নবীর উম্মত আসার অনুমতি আছে। সুবহানাল্লাহ। এর উম্মতের দল। আমরা তো আমাদের মর্যাদার কথা আমরা বুঝি না। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীর উম্মতরাও শ্রেষ্ঠ। কেন জানুনি? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস। কেন তোমরা উম্মত শ্রেষ্ঠ জানুনি? তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবা। সুবহানাল্লাহ। এই কাজ হলো আমরা। এই কারণে আল্লাহর নবীর সুন্নত তরিকায়, নবীর জীবন, নবীর সুন্নত তরিকায় যারা জীবন যাপন করবে, ইহকাল এবং পরকাল তার মঙ্গল হয়ে যাইবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী আমার, আমি আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর সুন্নত তরিকায় যারা জীবন যাপন করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানী বানিয়ে দিবে। জোরে যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কারা কারা জান্নাতে যাইতে চাই? হাত উঠাই একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। নামাজ পড়বেন নি? হ্যাঁ, না নামাজ না পড়ে নবীর আশিকুল কামাইব? হ্যাঁ, নামাজ পড়া এরপরে নবীর আশিক হতে। এক লোক হয়ে গেছে বাজারে কমলা কিনতে, এক আলি কমলার দাম হইল 60 টাকা। মনে করে এখন কইতেছে এক আলি কমলা কত? 60 টাকা। তাহলে তাই নাকি? বলে হ্যাঁ। না 60 টাকা না 50 টাকা রাখো। বেড়া বললো, না 60 টাকাই দিতে হবে, তো একটা কমলা তোমার ফ্রি দেবো, ফ্রি। এ কইলে, বাবা ভাই আমি এক আলি কমলা নিতাম না, ফ্রি যে ইটা আমার দিয়া লাও। আপনি এখন বাপ ব্যবসায় দিবনি? হ্যাঁ, ওই যে এক হালি কমলা নিলে একটা ইটার সাথে ফ্রি ফিট করা নিলে দিব, না দিল না। নামাজ না হইলে আশেকে রসুল দাবি করলে কোনো কাজ হবে না। ঠিক না বিটি? হ্যাঁ, লাফালাফি করলে কোনো কাজ হবে। আগে নামাজ পড়ো। নামাজের ভিতরে আল্লাহর নবীর জীবনে কোনোদিন নামাজ সরে নাই। নামাজ পড়লেই নবীকে পাইবা, নবীর দর্শন পাইবা। নামাজ পড়লেই হ্যাঁ আল্লাহ তাআলার দিদার পাইবা। নামাজ ছাড়া তুমি যদি কো হ্যাঁ আমি নামাজ না পড়লে কি আমার ইমানটা শক্ত আছে, নামাজ না পড়লে তো ইমানই থাকে না। হ্যাঁ, আপনি কিসের মুসলমান? আল্লাহ নবী বলেন, নামাজ যদি ইচ্ছাকৃত কোনো মানুষ 2 ওয়াক্ত নামাজ কাজা করে, ইচ্ছাকৃত, আল্লাহ নবী বলেন সে যেন জাহান্নামটা নিজে কিনা লইছে। যেরকম নাউজুবিল্লাহ। এখন চিন্তা করছেন, আল্লাহ নবী নিজে বলেছে। এখন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়েন, আমি গুনাহগার বইলা গেলাম, ইনশাল্লাহ ঘরের মধ্যে কোনো ঝামেলা আসবে না। রিজিক আল্লাহ বরকত দিয়ে দিব, সন্তান সন্ততি আপনার কথা শুনবে, জগতের যা কিছু আছে সব আপনার কথা শুনবে। আপনি যখন মৌলার কথা শুনবেন, যেরকম সুবহানাল্লাহ। আমরা সকলে মিলে দোয়া করি। রাত্রে গভীরে হয়ে গেছে, হ্যাঁ লম্বা সর আলোচনা করতে গিয়ে যে ফজরের নামাজ না পড়ি তাহলে আমও যাইব, সালাও যাইব। ঠিক না বেটি? আমও যাইব, সালাও যাইব। এক লোকে কি করছে, তার মা তারে ভাড়াইছে, 1 মার 1 ফুট আদরের না, তারে ভাড়াইছে। সে সফর করতো, হ্যাঁ টাকা পয়সার কোনো অভাব নাই। সে মার কাছ থেকে টাকা নিয়ে সফর করতে গেছে। এখন সফরকালে যাইতে সময়, আসার সময় স্মরণে একটা টুকরা পাইছে। স্মরণে কি পাইছে? টুকরা। নদীর কিনার পাইছে। ভাইয়া এমন খুশি কাটা বাতিজার হতে। এখন স্মরণের মধ্যে মহিলা আবর্জনা লেগে আছে। এখন চিন্তা করছে, রে যা
স্বর্ণটা কই, এত বিরাট বড় সাগর পানি আছে, পানিটা দইয়া নিয়া নেই। আবার কো না আরেক মন কো বাড়িতে যাই, না আরেক মন কো না নদীর পানি কাছে আছে, নদীর পানিতে দাও, ইচ্ছা মতো নদীর পানিতে দইয়া বেড়া বুগোটা ফোটা রাখা স্বর্ণ ভাইছে, স্বর্ণের সাক্ষা কিতা মনে করেন পরের দন ভাই ইয়া না ভাই ভাইসা দন ভাগবতে কীর্তন, এখন ফাইয়া বেড়া স্বর্ণ ঢুকায় খুশি কারে কয়, আনন্দের সুরে কয় যে এই স্বর্ণ বাড়িতে গিয়া বিক্রি করে আমরা এলাকার যে চেয়ারম্যান এই বেটার ফুরি লেগে বিয়ার প্রস্তাব দিমার একটা পাদারও গাড়ি কিনবো, এই কথা কয়ে মাথা নাড়া দিছে, স্বর্ণ আবার নদীর মধ্যে পড়ে গেছে। এই স্বর্ণর ভাই বোনি হ্যাঁ জিন্দিগি তার ভাই না। এখন হাই রে কামড়া করলাম কিতা, যদি স্বর্ণটা যদি বাড়িতে গিয়া দইতাম দইতো ভালোই হইতাম, আহা কি ভুল করলাম। এখন হে এমন পাগল হয়েছে, এখন দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে স্বর্ণ লেগে, এমন পাগল হয়েছে। রাস্তা দিয়া যায় আর দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। 7 বছরের পিচ্ছি ফুলাফুরি ভাইছে, আসসালামু আলাইকুম, দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, এ তো স্বর্ণ লেগে পাগল হয়েছে। ফুলাফুরি তার চাক্কা দিয়া মাটি দিয়া ঢিল মারে, আর হেকো দোয়ার কি দরকার ছিল, না দই তো ভালো ছিল। যাইতে বাড়িতে গেছে, বাড়িতে মা শরীর হাতে গালমূল হাতে বাবা কেমন আছো, হেকো দোয়ার কি দরকার ছিল, না দই তো ভালো ছিল। মা হেরে জিগাই যে তুমি সফরে গেছো, সফর কেমন হয়েছে, দোয়ার কি দরকার ছিল, না দই তো ভালো ছিল। মা বুঝে লাইছে রে মনে পুত্রে জিনে ধরছে। হ্যাঁ ডাক্তারের কাছে গেছে, কবিরাজে গেছে, কবিরাজের কাছে কোনো ভালো হয় না। শেষ ফলে একজন কবিরাজের কাছে গেছে, কবিরাজের কাছে গিয়ে বলো, কবিরাজ সাহেব আমার ছেলেরে কী করা যেতে পারে, কী করা যেতে পারে, চিকিৎসা করছে কিন্তু ভালো হয় না। হ্যাঁ অবশেষে কয়েকজন ডাক্তার দেখান, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের বিজে কিন্তু 500 700 800 টাকা। ডাক্তারে বললে মাই গো তোমার ছেলে ভালো হবে, বিজের দিতে আমার 500 টাকা, অসুবিধা নাই, বিজের দেওয়া দেবো, কোনো অসুবিধা নাই, বিজের দেবো অসুবিধা নাই, আমার ছেলে যেন ভালো হয়ে যায় অসুবিধা নাই। হেরে ফাঁসার মধ্যে একটা ইঞ্জেকশন দিছে, 6 ঘন্টা ঘুমাইয়া পরে পূর্ণলায় হে ভালো হয়ে গেছে। এখন মা চিন্তা করলো মনে মনে, আমার ছেলে যে একটা কবিতা মুখস্থ করছে, হ্যাঁ শেখ হাসিনার কবিতা, ওই কবিতাটা পড়তে শিখছে, দরকার আছে নি জানার, হ্যাঁ এটা শানে নজরুল জানতে গিয়া ছেলেরে জিজ্ঞাসা করলো, বাবা তুমি যে একটা কবিতা মুখস্থ করলা, হ্যাঁ এই কবিতাটা তুমি বলো না। মা আমার তো স্মরণ নাই, হে ফাঁসার মধ্যে গুতা খাইয়া বুঝে লিছে, চিনি হে স্মরণ নাই, আসলে স্মরণ নাই। এখন মা কো বাবা, মা কইতেছে আব্বা বলো না তুমি করতে শিখছ, না মা আমার তো মনে নাই, তুমি একটু মনে করে দাও। মা বললে বাবারি তুমি বলছিলা সফরতে এসা দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, এখন এই কথাটা করতে শিখলা, এখন হে দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। এখন হে ও আবার মেন্টাল হয়ে গেছে আগের মতো পাগল। এখন মা হাইরে করলাম কিরি, ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব কী চিকিৎসা করলেন মিয়া ভালো না। ডাক্তার বেড়ি মহিলা মিথ্যা কথা কয় না, ইঞ্জেকশন দেওয়ার পরে তোমার ছেলে ভালো আসেনি, বলে হ্যাঁ এমন হইলেও কেমনে, এই কবিতা আবার মুস্ত করলো কেমনে, বাংলাদেশ ইন্ডিয়া মিলাইয়া, হ্যাঁ তখন ডাক্তার সাহেব আমার ছেলে ভুলে গেছিল আপনার ইঞ্জেকশনের গুতা খাইয়া, কিন্তু আমি একটু যাচাই করলাম তারে, দেখি কোত্থেকে শিখছে, আমি তার একটু বইলা দিছি। এখন হ্যাঁ আবার পুরনো একই বলে, ডাক্তার মা গো তোমার ছেলে আমার গুতা খাইয়া ভালো হয়ে গেছেন গা, এখন তুমি মনে করাই দিছ তোমার এই ছেলে আর জিন্দিগিতে ভালো হবে না। এখন মা হাই রে করলাম কি, ছেলেকে দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা হাই রে বলার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। মা ছেলে দুটা পাগল। এখন ডাক্তার সাহেব হ্যাঁ চিন্তা করলে এখন কি করা যায়, এই শিখ দিয়ে মা ডাক্তারের টেকাও দিছে না, হ্যাঁ চিকিৎসা করছে রে। ডাক্তার কই এখন কি করবো রে, হ্যাঁ 100 টাকা দিছি না আমার, 100 টাকা দিয়া পয়সা রয়েছে। এখন ডাক্তার কো মা গো তোমার ছেলে আর ভালো হবে না, এখন কি করা যাবে, ছেলেও পাগল মাও পাগল, এখন কার কাছে টাকা যাবে। এখন ডাক্তার সাহেব তোমার ছেলে আর ভালো হবে না। এখন ডাক্তার মা ছেলেকে দোয়ার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা কো বলার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ডাক্তার কো হাই রে 500 কি দরকার ছিল, 100 আমার বলা আছে। পাগল হয়েছিনি না হয়েছে না, হ্যাঁ এই হলো পাগল, বাস্তব পাগল। দুনিয়ার মানুষ এমন পাগল হইবা, হ্যাঁ আমার নবীরে না চিনা, আখেরাত না চিনা, যারা কবরের ময়দানে যাইবা, হাসরের ময়দানে উপায় নাই, ফিরে একটু মারি ধরতো না, এমুক বাপ আর হেমুক বাপ, হেমন ফির আর হেমন ফির বাঁচানোর